ছেলেটা বুঝলো খুব দেরিতে যে মেয়েটা তাকে সত্যি ভালোবাসতো সে আর নেই। কিছু মানুষ আমাদের জীবনে ঝড়ের মতো আসে না, তারা আসে বাতাসের মতো, চুপচাপ, নীরবে, প্রায় অদৃশ্যভাবে। কিন্তু একদিন যখন সেই বাতাস থেমে যায় তখনই বোঝা যায় শ্বাস নিতে কতটা দরকার ছিল ওকে। ছেলেটার জীবনেও এমনই একজন ছিল, খুব সাধারণ, খুব শান্ত, কখনো অভিযোগ করতো না, কখনো কাঁদলেও লুকিয়ে কাঁদতো। সে মেয়েটা প্রতিদিন জিজ্ঞেস করত, খেয়েছো, ভালো আছো তো, আজ মনটা কেমন? ছেলেটা ভাবতো এগুলো তো খুব ছোট কথা, এগুলো তো সবাই বলে। সে বুঝতে পারেনি এই ছোট কথাগুলোই কারো সমস্ত ভালোবাসা। সে রিপ্লাই দিত দেরিতে, কথা বলতো অল্প, রাগ হলে চুপ করে যেত। আর মেয়েটা প্রতিদিন নিজের ভেতর থেকে একটু একটু করে হারিয়ে যাচ্ছিল। একদিন সে আর মেসেজ করলো না, আরেকদিন ফোনও করলো না। ছেলেটা ভেবেছিল অভিমান করেছে, সে জানতো না মেয়েটা লড়াই করছিল নিজের ভাঙা মনটার সাথে, নিজের ক্লান্ত জীবনের সাথে। কয়েক সপ্তাহ পর একটা খবর এলো, মেয়েটা নেই। আর ঠিক তখনই ছেলেটা প্রথমবার সত্যিকারের শূন্যতা অনুভব করল। ফোনটা হাতে নিয়ে বসে রইল। শেষ দেখা মেসেজ, ভালো থেকো। সেই ভালো থেকোর ভেতরে কত কান্না ছিল, কত না বলা কথা ছিল, সে তখন বুঝল। কিন্তু খুব দেরিতে। কিছু মানুষ চলে গেলে তারা শুধু মানুষ থাকে না, তারা হয়ে যায় অপূর্ণ বাক্য, অধরা স্পর্শ, চিরকালের আফসোস। এই গল্পটা শুধু একটা ছেলের না, এই গল্পটা অনেক আমাদের। আমরা ভালোবাসাকে বুঝি হারানোর পর, কিন্তু শোনো, যারা এখনো তোমার পাশে আছে, যারা এখনো খেয়েছো জিজ্ঞেস করে, যারা এখনো তোমার খারাপ মুডে সহ্য করে, তারা অমর না। আজ একটা মেসেজ, আজ একটা ফোন, আজ একটা ধন্যবাদ, আজ একটা তুই অনেক দামি, কারো পুরো জীবন বাঁচিয়ে দিতে পারে। ভালোবাসা চেঁচায় না, ভালোবাসা দাঁড়িয়ে থাকে নীরবে। আর নীরব জিনিসগুলোই আমরা সবচেয়ে বেশি অবহেলা করি। যদি এই মুহূর্তে তোমার জীবনে কেউ থাকে যে নিঃশব্দে তোমাকে ভালোবাসে, আজই তাকে একটু আদর দিও, আজই একটু সময় দিও, আজই তাকে বুঝিয়ে দিও সে অদৃশ্য না। কারণ সবাইকে দেরিতে বোঝার সুযোগ জীবন দেয় না।